কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা সভাপতি। বৈঠকে তিনি বলেন, জয়ের পর থেকেই কোচবিহারের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর সামনে আসছে। বহু জায়গায় তাণ্ডবের অভিযোগ উঠলেও এই ঘটনাগুলির সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি। জেলার সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আবেদন করে বলেন, কেউ যদি কোনোভাবেই টাকা পয়সা দাবি করে তাহলে তা দিবেন না। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারির দাবি জানান তিনি। অভিজিৎ বর্মন আরও বলেন, বর্তমানে বিজেপির ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে। কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সর্বত্র শান্তি বজায় থাকে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে রাখুন। আমরা লক্ষ্য করছি যে গতকাল রেজাল্টের পরে বহু জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে বা এখনো ঘটছে। আমরা লক্ষ্য করছি যে বিজেপির পতাকা নিয়ে হাতে নিয়ে এবং মাথায় পট্টি বেঁধে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে। তারা কারা আমরা নিজেরাই চিনতে পারছি না। অর্থাৎ বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা বিজেপির পতাকা হাতে নিয়ে তারা এই কাজগুলো, অসামাজিক কাজগুলো করছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে এটা ভারতীয় জনতা পার্টির এটা সংস্কৃতি নয়। মানুষ ভোট দিয়েছে, কার বিরুদ্ধে ভোট দিয়েছে? অন্যায়ের বিরুদ্ধে। শান্তি ফিরে আনার জন্য মানুষ ভোট দিয়েছে। যে পশ্চিমবাংলার সংস্কৃতি থেকে শুরু করে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠিত হোক তার জন্য মানুষ ভোট দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তাই আমরা আমাদের কোচবিহার জেলার পার্টির পক্ষ থেকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে যারা এই সমস্ত কাজ করছেন আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন, বন্ধ করুন। যদি কেউ বন্ধ না করে আমরা প্রশাসনকেও জানাতে চাই এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে আপনারা প্রশাসনিক স্টেপ নিন। সেই সঙ্গে কোচবিহারবাসী, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মহলের বাসিন্দা যারা কোচবিহারবাসী আছেন, আমি ওনাদের উদ্দেশ্য বলবো যে কোনো বিজেপি সেজে যদি এইভাবে যায় আপনারা কোনো চাঁদা দেবেন না। কারণ আমরা সংশয় প্রকাশ করছি যে অনেকেই অনেকভাবে নেতৃত্বের নামে বা বিজেপিকে কলুষিত করার জন্যে অনেকে অনেক রকম ভাবে তারা চাঁদা বা বিভিন্ন রকম টাকা পয়সা তোলারও একটা চক্রান্ত থাকতে পারে। যদি এরকম কোনো কেউ যদি যায় সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বকে জানানোর জন্য আমরা বলছি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হবে আমি আবারও বলছি যে পার্টি যেটা আমাদের গঠনতন্ত্র, পার্টির যা নির্দেশ থাকবে, রাজ্যের যা নির্দেশ আছে, জেলাও একইভাবে আমরা নির্দেশ দিচ্ছি, কেন্দ্র নির্দেশ একই আছে। তো আমরা সেই জেলার পক্ষ থেকে, কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা কর্মীদের আমরা আহ্বান করছি যাতে সংযত সবাই থাকে এবং এলাকা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শান্তি রাখার জন্য। কারণ আমাদের অনেক বড় দায়িত্ব, এখন আমরা ক্ষমতায় এসেছি, অনেক বড় দায়িত্ব, অনেক কাজ বাকি আছে। মানুষকে আমরা কথা দিয়েছি যাতে যথাযথভাবে মানুষের আমরা কাজ করতে পারি, আমরা মানুষের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি। একবারে হয়তো সম্ভব হবে না, ধীরে ধীরে আমরা মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা নিশ্চয়ই মানুষকে সাথে নিয়ে আমরা এগোবো আগামী দিনে, এটা আমাদের আশা। তাই আমি বলছি যে একদিকে যেমন আমাদের মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য যেমন আমরা
কোচবিহার জেলা বিজেপি মানুষকে সাথে নিয়ে যেমন চলবে, সাথে সাথে আগামী দিনে যাতে আমাদের কোচবিহার জেলা শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বিষয় সুষ্ঠুভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে, যাতে কারো অসুবিধা না হয়, কারো বাড়ি যাতে ভাঙচুর না হয়, কারো যাতে শারীরিক কোনো ক্ষতি করা না হয়। আমরা এর আগে দেখেছি, আমরা সিপিএমের কালচার দেখেছি, আমরা তৃণমূল কংগ্রেসের কালচার আমরা দেখেছি। কত লোক অন্যায়ভাবে কত লোককে মাথা ফাটিয়ে দিয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, চাঁদা নিয়েছে, টাকা পয়সা নিয়েছে। এটা আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি, তৃণমূল আমলেও আমরা দেখেছি। আর তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মানুষ শান্তিতে বসবাস করতে চায় এবং শান্তিতে যাতে মানুষ বসবাস করতে পারে তার প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলা করবে। এবং সাথে সাথে যদি কোনো দলীয় নির্দেশ যদি কেউ না মানে, সে যত বড়ই লিডার হোক না কেন, আমার জেলার পার্টি উপযুক্ত যেমন ব্যবস্থা নেবে, সাথে সাথে প্রশাসনিকভাবে আমরা উপযুক্ত ব্যবস্থা আমরা নেব এবং প্রশাসনকেও আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলব। আমি প্রথমেই বলছি আপনাদের যে যারা এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত, যারা ভাঙচুর করছেন, যারা অত্যাচার করছেন, তারা কারা? তারা আননোন পারসন, আমরা চিনতেও পারছি না তাদের। তারা এত বড় লিডার হয়ে গেছেন বিজেপি, যে হাতে ঝান্ডা নিয়ে আমার বিজেপির নেতৃত্বর সামনে দাঁড়িয়ে সে কতদিনের বিজেপি আমার জানা নেই। তারা এই সমস্ত কাজগুলো করছেন। এই জন্যই আমরা বলছি যে যারাই করুক, যদি আমার দলীয় লোকও কোনো, যদি আমার দলীয় লোকও হন, আমার পার্টির লোক যদি হন, তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে রেহাত করা হবে না। একদম পরিষ্কার আমি এই প্রেসের সামনে আমি বলে দিচ্ছি। সেটা তো আশঙ্কা তো আমি আপনাদের বলে দিচ্ছি যে কারা করছে এই সমস্ত। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তারা ওইরকম পার্সনগুলোই করছে। কারো হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল, সেই ব্যক্তিগত ক্ষোভগুলো সেখানে পার্টিগতভাবে নিয়ে এসে সেটা আক্রোশ মেটানোর চেষ্টা করছে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি এটা বরদাস্ত করবে। কর্মীদের সংযত রাখার জন্য বলছি, সাথে সাথে যাতে মানুষের কোনো অন্যায় না হয়, ক্ষতি না হয়, তার জন্য বলেছি। বেশ কিছু পার্টি অফিস দখল হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যে পার্টি অফিসগুলো ছিল তৃণমূলের, সেগুলো তো দেখা যাচ্ছে সকাল থেকে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা করছেন আমরা জানি না। আমি নিজেও লক্ষ্য করেছি শুক্রাবাড়ির পার্টি অফিসে। আমি গতকাল যখন সন্ধ্যার আগে আমি যখন মাথাভাঙায় ফিরছিলাম, শুক্রাবাড়ি পার্টি অফিসে হঠাৎ করে দেখি বিজেপির পতাকা। আজকে আবার দেখছি আসার সময় যে কালারটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। কে বা কারা করছে? শুক্রাবাড়ি আমাদের মুসলিমও 2-4 জন কার্যকর্তা আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানেন না কারা এই কাজটা করেছে। তার মানে অন্ধকারে করছে। আমি এর আগেও আপনাদের বললাম, এনবিএসটিসি এখানকার অফিসেও একই অবস্থা। কারণ হচ্ছে তৃণমূলের পার্টি অফিস দখল করা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। আমরা কারো পার্টি অফিস দখল করতে চাই না। বারবার একটা কথা বলছি, আমরা শান্তির পক্ষে, আমরা মানুষের শান্তি দেওয়ার পক্ষে। মানুষ শান্তিতে বসবাস করুক, শান্তিতে ঘুমোক, শান্তিতে কাজ করুক, এটাই আমরা চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এটাই। কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে যে কোনো পার্টি করুক, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে তৃণমূল কংগ্রেস করতে পারে, এসোসিআই করতে পারে, যে পার্টি করুক না কেন, কারো ক্ষতি করার ভারতীয় জনতা পার্টি কারো ক্ষতি করার পক্ষে নয়। আমরা কারো ক্ষতি দেখতে চাই না। কারণ আমরা এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে অন্য আদার্স যে অপোজিশন যে পার্টি, তারা দেখুক যে ভারতীয় জনতা পার্টি অন্য পার্টির থেকে আলাদা। এটাই আমরা চাইছি এবং প্রতিষ্ঠিত করতে চাইছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা বলে এসেছি। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো, ন্যায়ের পক্ষে আমরা আছি। এরপরেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আপনাদের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই হবে। আমার দলীয় কার্যকর্তাও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কোথাও যদি এরকম ঘটনা ঘটে, তো পরিষ্কার যেটা আমি আপনাদের বলি, যদি কেউ আমার কার্যকর্তা এরকম ঘটনার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। এবং অলরেডি প্রত্যেক কর্মীদের কাছে
প্রত্যেক লিডারের কাছে অলরেডি আমাদের ইনস্ট্রাকশন চলে গেছে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। বিষয়টা দেখার জন্য সাথে সাথে আমাদের যারা বিধায়ক আছেন, যারা জয়ী হয়েছেন, তাদেরকেও বলা আছে। আমি সবার সঙ্গে যোগাযোগ করেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাদেরকে নির্দেশ অলরেডি পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে যে এলাকা যাতে শান্ত থাকে, সে নির্দেশও আমরা দিয়েছি। দাদা, প্রশাসনিক স্তরে কি কোনো যোগাযোগ হয়েছে বৈঠক? এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে অবশ্যই যেখানে যেখানে কিছু ইনসিডেন্ট হচ্ছে সেখানে নিশ্চয়ই যোগাযোগ করা হচ্ছে। আমরা এরকমভাবে দলীয়ভাবে এখনো পর্যন্ত প্রশাসনের সঙ্গে আমরা বসি। আমার কাছে এরকম কোনো খবর আসেনি বা আমিও দেখিনি যে আমার দলীয় যারা কার্যকর্তা আছেন বা লিডার যারা আছেন তারা এরকম ধরনের কাজকর্ম করেছেন। এখনো এরকম কোনো আমি খবর পাইনি। আপনারা বা আপনার নেতৃত্বদেরকে নির্দেশ দেবেন যে এই এলাকাগুলোতে যেখানে অত্যাচার হচ্ছে সেই এলাকাগুলো পরিদর্শন করার যাওয়ার জন্য? অবশ্যই অলরেডি আমি মেসেজ দিয়ে দিয়েছি। গতকালকে আমি মেসেজ দিয়েছি, গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দিয়েছি।